আজকে আলোচ্য বিষয় নিয়েছি দাসত্ব ও আনুগত্যে কল্যাণ। দাসত্ব ও আনুগত্যে কল্যাণ, নাফরমানিতে ধ্বংস, এই হচ্ছে আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়কে সামনে রেখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ব্যক্তিকে জীবিত করার 5টি ঘটনা বয়ান করেছেন। কয়টি? 5টি। এর মধ্যে আজকে আমি আপনাদের সামনে 2টি ঘটনার আলোকে আলোচ্য বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে 2টি ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের সময় সংঘটিত হয়েছিল। ঘটনা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে সেই ঘটনা আমরা জানার পর ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের মাধ্যমে চির সুখের জান্নাতে যেতে পারি, যেটা আমাদের হায়াতের লক্ষ্য, জান্নাত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় অতীতকালের অনেক ঘটনা আলোচনা করেছে। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারীমায় যেই ঘটনাটি আলোচিত হয়েছে, ঘটনাটি ভালোভাবে বোঝার জন্য শুরুতেই ভূমিকার কয়েকটি কথা আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। আমিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। ভূমিকার কথা, প্রথম কথা, দাসত্ব কার হয়? জোরে বলেন। দাসত্ব হয় একমাত্র আল্লাহর। গোলামি এবং দাসত্ব একমাত্র আল্লাহর হয়। আর আনুগত্য হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ওয়ারিসে নবী উলামায়ে কেরামদের আনুগত্য হয়। এই আনুগত্য দাসত্ব উভয়টা কথা, এই উভয়টি শব্দ কোরআনুল কারীমের বহু জায়গায় একই শব্দে ব্যবহৃত হয়েছে। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমাদের মধ্যে একটা প্রশ্ন মাঝে মাঝে জাগ্রত হয়, একটা প্রশ্ন জাগে দিলের মধ্যে, কি কোন ব্যক্তি যদি বলে যে আমি রাসূলের গোলাম অথবা রাসূলের গোলামি করছি, দাসত্ব করছি, তো এই ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হয় যেন যে দাসত্ব তো হবে রবের, গোলামি রবের হবে, রাসূলের হবে না, রাসূলের হবে আনুগত্য। দেখেন, পরিভাষায় দাসত্ব হবে একমাত্র রবের, আর শাব্দিক অর্থটা আনুগত্য অর্থেও ব্যবহার হয়। শাব্দিক অর্থে দাসত্বটা আনুগত্য অর্থেও কি হয়? ব্যবহার হয়। শরীয়তের পরিভাষায় দাসত্ব, গোলামি একমাত্র কার জন্য হবে? রবের। আর শাব্দিক অর্থে যে কারো জন্য কি হতে পারে? রাসূলের জন্য, ওয়ারিসে নবীদের জন্য। যাই হোক, তো আমরা জানলাম যে দাসত্ব, গোলামি একমাত্র হবে কার? আল্লাহ। আনুগত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওয়ারিসে নবী উলামায়ে কেরামদের। গোলামি আর দাসত্বের মাঝে, দাসত্ব, গোলামি ও আনুগত্যের মাঝে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আমাদের জন্য কি আছে? আল্লাহর গোলামি, দাসত্ব আর রাসূলের আনুগত্যের মাঝে, ওয়ারিসে নবীদের আনুগত্যের মাঝে এই উম্মতের জন্য মুক্তি রয়েছে, কল্যাণ রয়েছে, নাজাত রয়েছে।
আর নাফরমানিতে রয়েছে ধ্বংস। নাফরমানিতে ধ্বংস অনিবার্য। দুনিয়াতে যত প্রকারের সমস্যা তৈরি হবে, সব সমস্যার সমাধানের জন্য আমাদের কাছে কয়টা কিতাব? দুইটা, কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ, দুইটা কিতাব। হ্যাঁ, সকল সমস্যার সমাধান কোরআন সুন্নাহের মধ্যে আছে। তো আমাদের মধ্যে দেখা যায় পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো সমস্যা যখন তৈরি হয়, তো সেই সমস্যা সমাধানের জন্য আমরা উলামায়ে কেরামদের কাছে যাই না। কোরআন সুন্নাহের মাধ্যমে এটা সমাধান করার জন্য উলামায়ে কেরামদের কাছে আমরা যাই না। আমরা নিজেরাই সেটা কি করতে চাই? সমাধান করার জন্য চেষ্টা করে থাকি। এটা ভুল। যে দুইটি ঘটনা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব, এই দুইটি ঘটনা বোঝার জন্য আমাদেরকে 7টা কথা বুঝতে হবে। আগে কয়টা? 7টা কথা। 1 নম্বর কথা, সৃষ্ট বিবাদ ও ফাসাদ নিরসনে সমকালীন হক্কানি আলেমদের পরামর্শ গ্রহণ করতে হবে, তাদের পরামর্শ মেনে চলতে হবে। বর্তমানে অথবা অতীতে যেগুলো হয়েছে, বর্তমানে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা হবে, যে ফাসাদগুলো দেখা দিবে জমিনে, এই সকল প্রকারের ফাসাদ, বিবাদ, এগুলো মীমাংসার জন্য আমরা কাদের কাছে যাব? উলামায়ে কেরামদের কাছে যাব। যাওয়ার পরে তিনারা আমাদেরকে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা আমরা মেনে চলব। এটা 1 নম্বর কাজ, 1 নম্বর কথা। মেনে চললে মুক্তি, কল্যাণ। আর যদি মেনে না চলি, মুক্তি নেই আমাদের। যেমন বর্তমান আমাদের এই বাংলাদেশের, আমরা যারা বাংলাদেশী আছি, আমাদের মুক্তি হয় নাই। আমাদের কি হয় নাই? মুক্তি হয় নাই। পারিবারিক মুক্তিও হয় নাই, সামাজিক হয় নাই, রাষ্ট্রীয় হয় নাই। অনেকের পরিবারের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, কিন্তু আলেমের কাছে যেতে রাজি না। কোরআন সুন্নাহের আলোকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যে আলেমদের কাছে যাই, যে কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, এই সমস্যা সমাধানে না যেতে রাজি না। এই জন্য সমস্যাগুলো রয়ে গেছে। এই সমস্যা নিয়ে সবাই কবরে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা 1 নম্বর কথা, যে যত প্রকারের বিবাদ ফাসাদ তৈরি হবে, সৃষ্টি হবে, মীমাংসার জন্য হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাব। যেই মীমাংসা তিনারা দিবেন, যেই ফয়সালা দিবেন, সেই ফয়সালা মেনে নেব। এটা 1 নম্বর কাজ। সত্যনিষ্ঠ উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যেই ফয়সালা দিবেন, সেই ফয়সালার উপর কোন প্রকারের আপত্তি করব না। এটা 2 নম্বর। কোন প্রকারের কি করব না? আপত্তি উত্থাপন করব না। যদি আপত্তি করি, তো বিপদে পড়ে যাব। কারণ তিনি তো তিনার নিজস্ব কোনো বক্তব্য পেশ করেন না বিবাদ মীমাংসার জন্য। কোরআন সুন্নাহের আলোকে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। সেই কোরআন সুন্নাহের আলোকে ফয়সালা দেওয়ার পরও যদি আমরা আপত্তি উত্থাপন করি, তাহলে আমাদের মুক্তি হবে না, আমরা দিশা পাবো না। এই সমস্যায় জর্জরিত থেকেই দুনিয়া ছাড়তে হবে। 2 নম্বর। 3 নম্বর,
সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিশ্বাস রেখে যে কোনো কাজ ইনশাআল্লাহ বলে শুরু করা। যত প্রকারের যত কিছু দুনিয়াতে হবে, সমস্ত কিছু কার পক্ষ থেকে হয়? এই বিশ্বাস রাখা যে সকল কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সুনির্ধারিত। এই বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ এই কথা বলে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। 3 নম্বর। 4 নম্বর, মহান রব্বুল আলামিনের প্রতি এই বিশ্বাস রাখা, ঈমান রাখা যে তিনি কিয়ামতের দিন মৃতদেরকে পুনর্জীবন দান করবেন। এই বিশ্বাস রাখা, আমরা মৃত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের মৃত্যু হবে, পৃথিবীর কোনো মাখলুক বেঁচে থাকবে না, অতঃপর কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের ওই ময়দানে এই মৃতদেরকে আল্লাহ পাক পুনর্জীবন দান করবেন। এই বিশ্বাস রাখা আল্লাহর উপরে। কয়টা হলো? 4টা। 5 নম্বর, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীন ও শরীয়তের বিষয়ে কোনো আপত্তি উত্থাপন না করা, অযৌক্তিক কোনো দাবি না করা। কথা বুঝতেছেন? দ্বীন, ঈমান, ইসলাম, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকল বিষয়ে কোন প্রকারের কি না করা, অযৌক্তিক দাবি না করা। দ্বীন ইসলামের ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে অযৌক্তিক দাবি এটা না করা। 6 নম্বর, ঈমান আনার পর কুফর না করা। 7 নম্বর, হক্কানি উলামায়ে কেরামদের কাছে কল্যাণের দোয়া চাওয়া, যে আপনি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। হক্কানি আলিমদের কাছে গিয়ে কল্যাণের জন্য কি চাওয়া? দোয়া চাওয়া। এই 7টা কথা মনে রাখবো আমরা ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা কথা একটু বলেন তো, দেখি মনে আছে কিনা, আপনাদের বলতে পারবেন কিনা। মনে রাখা দরকার, মনে রাখতে হবে। 1 নম্বরে কি বলেছি? বিবাদ ফাসাদ মীমাংসায় হক্কানি আলেমদের পরামর্শ মেনে চলা। 2 নম্বর, তার উপরে কোনো আপত্তি না করা। 3 নম্বর, ইনশাআল্লাহ বলে কাজ শুরু করা, আল্লাহর উপর ভরসা রেখে। 4 নম্বর, দ্বীনের কোন বিষয়ে, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবন দান করবেন, এই বিশ্বাস রবের উপরে স্থাপন করা, রাখা। 5 নম্বর, আল্লাহ, দ্বীন, ঈমান, ইসলাম, শরীয়ত, এই সকল বিষয়ে অযৌক্তিক কোনো দাবি উত্থাপন না করা। বলেন 6 নম্বর, ঈমান আনার পর কুফর না করা। 7 নম্বর, আলেমদের কাছে গিয়ে কল্যাণের দোয়া চাওয়া, যে আপনি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই 7টা কথা, 7টা মনে রাখবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ভূমিকা এটা। এবার আমরা মূল আলোচনায় যাই। এই 7টা কথা, এই 7টা কাজ যদি আমরা করি, এই 7টা কাজ, এই 7টা কথা যদি আমরা মেনে চলতে পারি, তো আমাদের হায়াতের মধ্যে শুধু কল্যাণ আর কল্যাণ থাকবে। আর যদি আমরা এই 7টা কথা মেনে চলতে না পারি, তো আমাদের নাফরমানির ধ্বংস আসবে, অকল্যাণ আসবে, কল্যাণের চেহারা আমরা দেখতে পারবো না।
আল্লাহু আকবার। এই 7টা কথা যারা মেনে চলবে তাদের দুনিয়ার হায়াতে 2টা সুসংবাদ আছে, 3টা সুসংবাদ। কয়টা? 3টা। 1 নম্বর, এদেরকে আল্লাহ পাক তওবা করার যোগ্যতা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তওবা করার যোগ্যতা দিবেন এবং তাদের তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। 2 নম্বর, এদেরকে আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর, নিয়ামতের শুকরগুজার বান্দা হবে এরা। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা আল্লাহ পাক এদেরকে দিবেন। এই 7টা কাজ যারা, এই 7টা কথা যারা মেনে চলবে। মূল আলোচনায় যাই। হযরত মূসা আলাইহিস সালামের সময়কার একটি ঘটনা। বনি ইসরাঈল এরা 2 ভাগে বিভক্ত হয়ে বসবাস করত। কত ভাগে? 2 ভাগে। মূসা আলাইহিস সালামের সময়ে, একটা সময়ে বনি ইসরাঈল এরা 2 ভাগে বিভক্ত হয়ে বসবাস করত। এদের মধ্যে যদি কোনো প্রকারের হত্যাকাণ্ড সংঘটিত হতো, তো এই মৃত ব্যক্তিকে কে হত্যা করেছে এটা যদি শনাক্ত করা না যেত, তখন তারা এটা দেখত যে এই লাশটা কাদের সীমানার ভিতরে আছে। যেহেতু 2 ভাগে এরা বসবাস করত, লাশটা কাদের সীমানার ভিতরে, যার সীমানার ভিতরে লাশের অংশ বেশি অথবা পুরা লাশ, তারা এই লাশের আত্মীয় স্বজন যারা, তাদেরকে জরিমানা দিতে হতো। তারা যা দাবি করতো সেটাই তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হতো, দিতে বাধ্য থাকতো তারা। এটা নিয়ম ছিল তখনকার। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালামের সময় তখন বনি ইসরাঈলের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বয়োবৃদ্ধ ধনাঢ্য ব্যক্তি। অনেক বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন, বয়োবৃদ্ধ ধনাঢ্য ব্যক্তি। এই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছেন, মৃত্যু হচ্ছে না, বয়স অনেক হয়েছে। তার একজন ভাতিজা আছে, আবার তার নিজের মেয়ে আছে, বিবাহের উপযুক্ত মেয়ে। ওই বৃদ্ধ ব্যক্তির বিবাহের উপযুক্ত মেয়ে আছে, আর আপনজনের মধ্যে ভাতিজা আছে, আর কেউ নেই। এখন ভাতিজা মনে মনে খুব কামনা করতেছিল যে এই আমার চাচা যান, সে মারা যায় না কেন। চাচা জানের মৃত্যু কামনা করতেছিল। বর্তমান বাংলাদেশে, অন্য জায়গার কথা বাদ দিলাম, বাংলাদেশে এরকম অনেক সন্তান পাওয়া যায় যে সন্তান সম্পদের জন্য বাবার মৃত্যু কামনা করে। বহু সন্তান আছে এরকম, বাবার সম্পদ কুক্ষিগত করার জন্য, নিজের নামে লিখে নেওয়ার জন্য খুব দ্রুত মৃত্যু কামনা করে। নাউযুবিল্লাহ। আচ্ছা, আমি কি কোনো অযৌক্তিক কথা বলেছি? না, এরকম ঘটনা ঘটে। তো ওই বনি ইসরাঈলের এই বৃদ্ধ ব্যক্তির ভাতিজা, সেও কামনা করতেছিল চাচাজান কি হয়ে যায়, মরে যাক, মারা গেলেই তো সম্পদ আমি পাবো। যখন দেখলো যে চাচাজান তো মরতেছে না, হায়াত তো অনেক লম্বা, শক্ত হায়াত, তখন চাচাকে প্রস্তাব করলো যে চাচাজান, আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেন। উদ্দেশ্য হচ্ছে মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে সম্পদ আমি ভোগ করতে পারবো। উদ্দেশ্য হচ্ছে সম্পদ। চাচা যান তিনার মেয়েকে এই ভাতিজার কাছে বিবাহ দিতে রাজি ছিলেন না। এখান থেকে একটি বিষয় আমরা জেনে নেই, দুনিয়ার অধিকাংশ মানুষ সম্পদ লোভী,
কি লোভী? অধিকাংশ মানুষ সম্পদ লোভী। দুনিয়াতে, এই জমিনে, পৃথিবীর জমিনে যত প্রকারের বিবাদ ফাসাদ সৃষ্টি হয় সম্পদের কারণে। কিসের কারণে? মানুষ নেতৃত্ব চায় সম্পদের কারণে। সম্পদের জন্যই নেতৃত্ব চায়, কর্তৃত্ব চায়, ক্ষমতা চায়। এটা হলো সাধারণ নিয়ম, এর ব্যতিক্রমও ঘটে। অহংকার প্রকাশ করার জন্যে, আমাকে সবাই বড় বলবে এই জন্যেও নেতা হতে চায় অনেকে, এটা কম। কিন্তু মূলত সম্পদের জন্যই কি চায়? নেতৃত্ব নিতে চায়। তাহলে মূল হচ্ছে সম্পদ। মূল কি? সম্পদ। যত বিবাদ ফাসাদ, এই যে আমাদের দেশে কত রকমের ফাসাদ তৈরি হয়ে আছে, এই সমস্ত ফাসাদের মূল হচ্ছে সম্পদ। আরেকটা মূল বিষয় আছে ফাসাদের, গান বাদ্য, এটাও ফাসাদ। গান বাদ্য ফাসাদ, বেপরদা ফাসাদ, হারাম লেনদেন, হারাম খাওয়া, এটাও ফাসাদ। এটাও কি? ফাসাদ। এই ফাসাদগুলোর মূল হচ্ছে নারী, অবাধ মেলামেশা। কথা বুঝতেছেন? একটু লম্বা হলে সমস্যা নেই। তো বলতেছিলাম যে এই ভাতিজা সম্পদের জন্য মূলত চাচাতো বোনকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। চাচা রাজি হন নাই। রাজি না হওয়াতে সন্তান ভাতিজা প্রোগ্রাম করেছে যে চাচাকে তো দুনিয়াতে রাখা যাবে না, খুব দ্রুত শেষ করতে হবে। দ্রুত যদি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে সম্পদের মালিক তো আমি হব। أعوذ بالله من الشيطان الرجيم وإذ قتلتم نفسا فادارأتم فيها রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, হত্যা করার পরে ওই ব্যক্তিকে কে হত্যা করেছে এইটা নিয়ে তোমরা বিবাদে লিপ্ত হয়েছিলে, একে অপরকে দোষারোপ করতেছিলে। এই ভাতিজার ঘটনা। ভাতিজা সিদ্ধান্ত নিয়ে চাচাকে একটা ব্যবসার কথা বলে যে অমুক জায়গায় ওই যে বনি ইসরাইলের আরেক দল যারা ভিন্ন জায়গায় বসবাস করে, তাদের সেই অঞ্চলে একটা ব্যবসায়িক লেনদেনের কথা চাচাকে ভাতিজা প্রস্তাব দেয়। তো চাচা বলল যে ঠিক আছে, চলো দেখে আসি কি অবস্থা, ব্যবসা করা যায় কিনা। ভাতিজাকে নিয়ে চাচা রওনা দিয়েছেন রাতে। যেতে যেতে রাত হয়ে গেছে। ভাতিজার উদ্দেশ্য হলো যে ওখানে গিয়ে আমি চাচাকে হত্যা করব। হত্যা করলে চাচার সম্পদ তো পাবই, পাশাপাশি তাদের কাছ থেকে ক্ষতিপূরণও নিতে পারব। মানুষ বড় ভয়ঙ্কর লোভী হয়। সে শুধুমাত্র চাচার সম্পদেই সন্তুষ্ট না, আরো সম্পদ তার প্রয়োজন। এই জন্য অন্যায়ের উপর অন্যায় করতে মানুষ প্রস্তুত থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ। তো চাচা রাজি হওয়ার পরে ভাতিজা সহ রওনা হয়েছে। রওনা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। যখন রাত্র হয়ে গেছে, এই সুযোগে রাতের অন্ধকারে এই ভাতিজা চাচাকে হত্যা করছে। হত্যা করে লাশটাকে ওই তাদের অংশে ফেলে রাখছে। বনি ইসরাইলের আরেক দল, দুই ভাগে তারা বসবাস করত, আরেক ভাগের সীমানার ভিতরে লাশটা ফেলে রাখছে। ফেলে সে তার বাড়িতে চলে আসছে।
পরের দিন ফজরের পর ভাতিজা এবার চাচাকে তালাশ করতে করতে, অভিনয় তালাশ করতে করতে সেখানে গেছে। গিয়ে দেখে চাচা কি মৃত, মারছে কি? সে নিজেই তো মেরেছে। এবার চিৎকার শুরু করেছে, আমার চাচাকে হত্যা করেছে কারা? অভিনয় শুরু করেছে। ওই অঞ্চলের লোকজন বের হয়ে আসছে, দেখলো যে হ্যাঁ, লাশ তো আমাদের মহল্লার ভিতরে, আমাদের সীমানার ভিতরে। তো তারা সকলেই পরামর্শে বসেছে, মুরব্বী শ্রেণী, শিক্ষিত শ্রেণী যারা, তারা পরামর্শে বসেছে কি করা যায়। পরামর্শে বসে তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। কি? যে আমাদের মাঝে তো নবী আছেন, আমাদের মাঝে কি আছেন? নবী আছেন, বর্তমান আছেন, মূসা আলাইহিস সালাম, তিনি তো আমাদের মাঝে হায়াতে বেঁচে আছেন। চলো আমরা নবীর কাছে যাই, আমরা মূসার কাছে যাই, গিয়ে এই ঘটনা বর্ণনা করি, বয়ান করি, তিনি যেই সিদ্ধান্ত দিবেন সেইটা আমরা মানব। তো বনি ইসরাইল এরা পরামর্শ করে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে। এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। মূসা আলাইহিস সালামের কাছে যখন এরা আসছে, এসে ঘটনার বর্ণনা যখন দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ পাক বলতেছেন, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন একটা গাভী জবাই করার জন্য। দেখেন তো, ওরা বলল যে আমাদের এলাকার মধ্যে একটা লাশ পাওয়া গেছে, এখন এই লাশটা কে হত্যা করেছে, হত্যাকারী আমাদের দরকার, আপনি একটা ফয়সালা দেন আল্লাহর পক্ষ থেকে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ফয়সালা শোনাচ্ছেন যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিয়েছেন, হুকুম করেছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাই করো, তোমরা যাতে একটা গাভী জবাই করো, এটা আল্লাহ হুকুম করেছে। ওদের কাছে এই কথাটা ভালো লাগে না। ওই যে বলেছিলাম যে ফায়সালা যেটা দিবে, যেই মীমাংসা দিবে সেইটা মেনে নেওয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এক নম্বর কথা হচ্ছে আলেমদের কাছে যাওয়া, ওয়ারিসে নবীদের কাছে যাওয়া, নবীর কাছে যাওয়া মীমাংসার জন্য। যাওয়ার পরে যেই কথা বলবেন সেইটা সাথে সাথে মেনে নেওয়া, কারণ তিনি তো তিনার নিজস্ব কোনো বক্তব্য দিবেন না, আল্লাহ কোরআন এবং সুন্নাহের আমাকে বক্তব্য পেশ করবেন। তো বলছেন আনতাযবাহু বাকারা, তোমাদেরকে একটি গাভী জবাই করতে বলেছেন আল্লাহ। তাদের কাছে এই কথাটা, এই সিদ্ধান্তটা, এই মীমাংসাটা ভালো লাগে না। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলল, মূসা আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? নবীকে বলতেছে, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? মূসা আলাইহিস সালাম বললেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি এমন অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই যারা ঠাট্টা স্বরূপ মিথ্যা বলে। আমি এমন অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই যারা কি বলে, ঠাট্টা স্বরূপ মিথ্যা বলে। قال أعوذ بالله أن أكون من الجاهلين। মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন তার সম্প্রদায়কে,
তখন তারা মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালু দউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, বলেন যে মুসা, আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন। কি প্রার্থনা? ইউবাইয়িন লানা মা হি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে, এই যে আপনি বলছেন আনতাযবাহু বাকারা, এই গরু জবাই, আল্লাহ পাক আমাদেরকে এই ব্যাপারে কি বলেন, কি ফয়সালা দেন, মানে গরুটা কেমন হবে। আল্লাহ পাককে জিজ্ঞেস করেন যে গরুটা কেমন হবে। মা হিয়া, ইন قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক বলেছেন যে এই গাভীটা একেবারে বৃদ্ধ হবে না, আবার কম বয়সেরও হবে না, মাঝামাঝি বয়সের হবে। আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। আয়াতের মধ্যে পড়া সিদ্ধান্ত এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাফআলু মা তু'মারুন, তোমাদেরকে যেই হুকুম করা হয়েছে সেই কাজ তোমরা করো। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম করা হয়েছে সেটা তোমরা কি করো? কথা বলে পালন করো। ক্বালু দউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, দেখেন তারা বলতেছে যে আল্লাহকে জিজ্ঞেস করেন যে গরুটা কেমন হবে। তো মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক বলেছেন গরুটা একেবারে বৃদ্ধ হবে না, আবার কি হবে না, কম বয়সেরও হবে না। এই যে তারা মুসা আলাইহিস সালামকে এই কথাটা জিজ্ঞেস করলেন, এই অতিরিক্ত কথা জিজ্ঞেস করে তারা কি বিপদে পড়ছে না বিপদ থেকে মুক্তি পেয়েছে? বিপদে পড়েছে, বিপদ আরো বাড়িয়েছে তারা। যখন আল্লাহ পাক প্রথম বলেছেন আনতাযবাহু বাকারা, তাদেরকে বলেন গরু গাভী জবাই করতে, তখন যদি তারা মুসা আলাইহিস সালামকে এই কথা না বলতেন যে মুসা সেই গরুটা কেমন হবে, কারণ আল্লাহ পাক তো কোনো রঙের কথা বলেন নাই, যে কোনো একটা গরু জবাই করলেই হবে, যে কোনো গরু জবাই করলেই ওই মৃত ব্যক্তির হত্যাকারীকে তোমরা পেয়ে যাবে নিয়ম অনুযায়ী। কিন্তু না, তারা নবীর কথার উপরে আরো প্রশ্ন উত্থাপন করেছে, আল্লাহর ফায়সালার উপরে প্রশ্ন উত্থাপন করেছে যে না এটা কেমন হবে একটু জিজ্ঞেস করেন আল্লাহকে। তো আল্লাহ পাক বলছেন বৃদ্ধ না, আবার একেবারেই কম বয়সেরও না, মাঝামাঝি বয়সে। এতটুকু যদি তারা মানত তারপরেও চলতো না, এতটুকুও তারা সন্তুষ্ট হতে পারে নাই। তারা আবার বলতেছে ক্বালু দউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, হে মুসা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করুন। ইউবাইয়িন লানা মা লাউনুহা, সেই গাভীটার রং কেমন হবে এটা যাতে আমাদেরকে বলে দেয়। قال إنه يقول إنها بقرة صفراء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক বলেছেন সেই গাভীটার রং হবে হলুদ। কি হবে? ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, গাঢ় হলুদ, এমন গাঢ় হলুদ যেটা দর্শক দেখে আনন্দিত হয়, এমন
সুন্দর গাঢ় রঙের, হলুদ রঙের একটা গাভী, যেই গাভী দর্শক দেখে কি হয়? আনন্দিত হয়, আনন্দ পায়, খুশি হয়। তাসুরুন নাজিরিন। এতটুকু চলতো, এতটুকু কি চলতো না, ওরা এতটুকু ক্ষান্ত হয়নি। قالوا ادع لنا ربك يبين لنا ما هي। আবার জিজ্ঞেস করতেছে, মুসা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যে গাভীটা কি ধরনের হতে পারে। যা বলা হয়েছে এটা তো তারা সন্তুষ্ট না, কি ধরনের হতে পারে একটু আবার জিজ্ঞেস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। যে সেটা এখন কি ধরনের হতে পারে? ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, নিশ্চয়ই আমরা সেই গাভীটার ব্যাপারে সন্দেহের মধ্যে পড়ে গেছি। কে বলতেছে? বনি ইসরাইল বলতেছে, আমরা সন্দেহের ভিতরে পড়ে গেছি যে গাভীটা কেমন হবে। আচ্ছা, সন্দেহের ভিতরে তারা কি নিজেরাই পড়েছে না তাদেরকে ফেলা হয়েছে? নিজেরাই নিজেদের অতিরিক্ত প্রশ্ন উত্থাপনের কারণে সমস্যায় জর্জরিত হয়েছে। এটা কেন হলো? আল্লাহ পাক কেন দিলেন? এটা কেন করলেন? এটা না হলেও তো হতো। এরকম আমরা করি কিনা বলেন না? একটা ভালো কথা তারা বলছে যে আমরা তো সন্দেহে পড়ে গেছি। এটা বলার পরে বলতেছে, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, নিশ্চয়ই আল্লাহ যদি চান আমাদেরকে এর সমাধান দিবেন, হেদায়েতের পথ তিনি দেখাবেন। নিশ্চয়ই আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ বলেছে তারা। কি বলেছে? যে নিশ্চয়ই ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে তিনি আমাদেরকে পথ দেখাবেন। অর্থাৎ এই গাভীটা পাওয়ার রাস্তা আমাদের জন্য তিনি সহজ করে দিবেন। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক বলেছেন কি, যে এটা এমন এক গাভী যেই গাভী দিয়ে জমিন চাষ করা হয় নাই এবং পানিও কি করা হয় নাই, তোলা হয় নাই। এটা এমন এক গাভী। দেখেন, এরপর আল্লাহ পাক আরো বলেছেন, মুসাল্লামাতুন, সম্পূর্ণ সুস্থ, নিখুঁত, লা শিয়াতা ফিহা, তার মধ্যে কোনো দাগ নেই। এমন গাভী যেটা দিয়ে চাষ করা হয় নাই, পানি তোলা হয় নাই, এবং সেটা সম্পূর্ণ সুস্থ, নিখুঁত, যার মধ্যে কোনো দাগ নাই। এখন বনি ইসরাইল কি বলে দেখেন, ক্বালুল আনা জিতা বিল হক, বলে যে মুসা এখন আপনি সঠিকটা নিয়ে আসছেন, আপনি এখন সঠিক সিদ্ধান্তটা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। মানে এত কিছু ঝামেলার পরে এইটা এখন তাদের কাছে সঠিক মনে হয়েছে। প্রথম যে আল্লাহ পাক বলেছেন আনতাযবাহু বাকারা, গাভী জবাই করো, অতটুকু তাদের কাছে সঠিক মনে হয় নাই। এটা দাগ মুক্ত হবে, সম্পূর্ণ সুস্থ হবে, এটা দিয়ে জমি চাষ করা হয় নাই, পানি উঠানো হয় নাই, এটার রং হলুদ বর্ণ হবে, গাঢ় হলুদ বর্ণ, যা দর্শককে আনন্দিত করবে। হ্যাঁ, এই যে এত কিছু, এত কিছুর পরে বলতেছে মুসা আল আনা জিতা বিল হক, এখন আপনি সঠিকটা নিয়ে আসছেন। অতঃপর মুসা আলাইহিস সালামকে যখন তারা বললো যে হ্যাঁ এখন সঠিকটা আছে, তো ঠিক আছে, এখন কি করো, যাও সেই গাভীটা তালাশ করে বের করো। এবার গাভীর তালাশে বের হয়েছে। ঘটনা আমরা কম বেশি শুনেছি সবাই মনে হয় না,
গাভীর তালাশে বের হয়েছে। ইবনে কাসিরের মধ্যে একটা রিওয়ায়াত আসছে এরকম যে একজন পিতা তিনি একদিন ঘুমিয়েছিলেন, তার সন্তানের কাছে একজন ফেরেশতা আসছে। ফেরেশতা এসে বলতেছে, আমি এই মণিমুক্তাটা তোমার কাছে বিক্রি করব, 70,000 দিরহামে বিক্রি করব। কত হাজার? 70,000 দিরহামে বিক্রি করব, তুমি এটা কিনে নাও, এক্ষুনি কিনতে হবে। বলতেছে যে একটু অপেক্ষা করতে হবে, দিরহাম আমার কাছে নাই, আমার বাবার কাছে আছে, বাবা ঘুমিয়ে আছেন, বাবাকে এখন ঘুম থেকে জাগানো যাবে না, বাবাকে এখন ঘুম থেকে জাগানো যাবে না, জাগালে বাবার কষ্ট হবে, মাত্র ঘুমিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন না, এক্ষুনি দিতে হবে, এখনই উঠায়া দাও, যদি এক্ষুনি উঠাও তাহলে যাও, আরো কমায় দিলাম, তুমি আরো 60,000 দিরহাম দিলে চলবে। এইভাবে কমাইতে কমাইতে একেবারেই সামান্য দামে দিয়ে দিবে, যদি এখন উঠাও। সন্তান বলতেছে অসম্ভব, আমার এই মণিমুক্তার দরকারই নাই, উল্টা তুমি যদি আমাকে 70-80,000 দিরহাম উল্টা আমাকে দিয়ে মণিমুক্তা সহ মণিমুক্তাও দিবা, আবার দিরহামও দিবা, দিয়ে যদি বলো বাবাকে উঠাও, আমি তাও বাবাকে উঠাতে পারবো না। সুবহানাল্লাহ। বাবার প্রতি সন্তানের মায়া, ভালোবাসা, মহাব্বত এই মানের হওয়া চাই। আমাদেরকে এই মানের আছে? আল্লাহ। তো এরপর তো জিবরাইল চলে গেছেন, বনি ইসরাঈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইতে ঘুরাইতে এই যুবকের কাছে নিয়ে আসছে। এই যুবকের একটা গাভী ছিল, ঠিক যেই রং, যেই গুণাবলী বয়ান করা হয়েছে, এই সব কিছু এই যুবকের গাভীর মধ্যে ছিল। বাবার প্রতি সম্মান, বাবার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে নিয়ামত দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য বনি ইসরাইলকে ঘুরাইতে ঘুরাইতে এই যুবকের কাছে আনছেন। যুবকের কাছে আনার পরে এবার যুবকের কাছে যখন তারা বলল, তোমার এই গাভীটা আমাদের প্রয়োজন, গাভীটা আমাদের কাছে বিক্রি করো, বলছে না আমি বিক্রি করবো না। বলে যে এই গাভীর বিনিময়ে তোমাকে আমরা 2টা গাভী দেব, আরো 2টা গাভী দেব। বলে না, এইভাবে বলতে বলতে 10টা পর্যন্ত বলছে, 10টা গাভী দেব। বলে না 10টা না, আরো বেশি দিলেও আমি এই গাভী তোমাদেরকে দেব না। তো এক পর্যায়ে কথা বলতে বলতে যে এই গাভীর পরিমাণ স্বর্ণ তোমাকে দেওয়া হবে, এই গাভীর ওজন পরিমাণ স্বর্ণ তোমাকে দেব, বনি ইসরাইল বলতেছে। আচ্ছা বলেন তো কি পরিমাণ সম্পদের মালিক ছিল বনি ইসরাইল? ওই যে ভাতিজা চাচাকে হত্যা করেছে, তার কাছেও তো সম্পদ ছিল, তার কাছেও কি ছিল? সম্পদ ছিল। বনি ইসরাইলকে তো আল্লাহ পাক নিয়ামত দিয়েছিলেন, কিন্তু সম্পদ থাকার পরেও আরো সম্পদ তার লাগবে। আল্লাহু আকবার। তো এই যুবক তার গাভীর পরিমাণ স্বর্ণ তাকে দেওয়া হবে, এতেও সে রাজি হয় নাই। যখন 10 গুণ দেওয়া হবে বলেছে, তখন সে রাজি হয়েছে। কত গুণ? অতঃপর 10 গুণ স্বর্ণ দিয়ে ওই গাভী, একটা গাভীর সমপরিমাণ 10 গুণ স্বর্ণ দিয়ে এই গাভীটা যুবকের কাছ থেকে কিনে নেয় ওই বনি ইসরাঈলের লোকেরা। কিনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها। তোমরা এটা
জবাই করো, এইটা জবাইয়ের মাধ্যমে তোমাদের ওই বিবাদ মীমাংসা হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে স্মরণ করো যখন তোমরা তোমাদের একজন ব্যক্তিকে হত্যা করেছিলে, ওই হত্যার কথা স্মরণ করো। ওই হত্যার কথা স্মরণ করে এই গাভীটা নিয়ে তারা কি করেছে? জবাই করেছে। জবাই করার পরে ফাকুলনা তুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। জবাই করার পরে তাফসীরের মধ্যে আসছে এই দিকের একটা অংশ, গোশতের একটা টুকরা নিয়ে ওই মৃত লাশের মধ্যে লাগানো হয়েছে, ছোঁয়ানো হয়েছে। ফাকুলনা তুরিবু, আঘাত করা হয়েছে। আঘাত করার সাথে সাথে সেই লাশটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আবার মৃত থেকে জীবিত করার মালিক কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তিনি মৃত্যু দান করেন, মানুষকে জীবন দান করেন, মানুষের মৃত্যু দেন এবং জীবন দান করেন। তো ওই গোশতের টুকরা ছোঁয়ানোর সাথে সাথে লাশ জীবিত হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম লাশকে জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধকে হত্যা করেছে কে? তখন তোমাকে কে হত্যা করেছে? তখন ওই বৃদ্ধ বলছেন, চাচা বলছেন যে আমার ভাতিজা আমাকে কি করেছে? হত্যা করেছে। এই যে দেখেন, আল্লাহু আকবার, এই যে তারা এই বিবাদ, এই যে ফাসাদ তৈরি হয়েছিল, একটা ফিতনা তৈরি হয়েছিল, এই ফিতনা নির্মূলের জন্য, এই ফিতনা থেকে বাঁচার জন্য, সঠিক দোষীকে সাব্যস্ত করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য কার কাছে গিয়েছেন? নবীর কাছে গিয়েছেন। আর আমরা কার কাছে যাই? আমাদের মধ্যে বিবাদ ফাসাদ তৈরি হইলে আমরা কার কাছে যাই? আলেমদের কাছে যাই। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের অধিকাংশকেই দেখা যায় যে কখনোই আলেমের কাছে যায় না। যারা আলেমদের কাছে এই মীমাংসার জন্য যায়, এদের সংখ্যা একেবারেই নগণ্য, এদের সংখ্যা একেবারেই কম, অল্প, খুব অল্প সংখ্যক মানুষ আলেমদের কাছে যায়, সবাই যায় না। তো এই ঘটনা থেকে আমরা জানলাম, আমাদের শিক্ষা, যে আমরা আমাদের মধ্যে বিবাদ ফাসাদ তৈরি হলে আমরা আলেমদের কাছে যাব মীমাংসার জন্য, যে কোনো আলেমের কাছে না, সমকালীন সত্যনিষ্ঠ হক্কানি উলামায়ে কেরাম, যেই আলেম কোন প্রকারের শিরকের মধ্যে লিপ্ত না, যেই আলেম শিরিক করে না, যেই আলেম কবিরা গুনাহের মধ্যে লিপ্ত না, যেই আলেম হারাম লেনদেন করে না, হারাম খায় না, বেপর্দা করে না, বেপর্দা নারীদের সাথে বিনা প্রয়োজনে কথা বলে না, বললেও দৃষ্টিকে নিচের দিকে রাখে। কথা কি বুঝতেছেন? প্রয়োজনে কথা বলতেই হবে, বাধ্যতামূলক, দৃষ্টির হেফাজত করে, এই রকম আলেমের কাছে যাব বিবাদ মীমাংসার জন্য। যে কোনো আলেমের কাছে যাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? যে আলেম প্রতারক না, ধোঁকাবাজ না, মিথ্যাবাদী না, সত্যবাদী আলেম, সত্যনিষ্ঠ আলেম, এইরকম আলেমের কাছে আমরা আমাদের এই সমস্যা, বিবাদ, ফাসাদ মীমাংসার জন্য যাব। যেই ফায়সালা দিবেন, ওই ফায়সালা মাথা নত করে মেনে নিব ইনশাআল্লাহ। ওই ফায়সালার উপর কোনো প্রকারের আপত্তি করব না। যদি আপত্তি করি তাহলে বনি ইসরাঈলের মতো বিপদে পড়ে যাব। জরিমানা দিতে হবে। ওই 10 গুণ স্বর্ণ দিয়ে যেভাবে দাবি কিনে আনছে, এই রকম জরিমানা দেওয়া লাগবে।
যদি আপত্তি উত্থাপন করি, কিভাবে সম্পদ নষ্ট হবে, ধ্বংস হবে, এটা টেরও পাবো না। এখন হয়তো মনে মনে সিদ্ধান্ত নিতে পারেন যে হুজুর ঠিক আছে, আমরা আলেমদের কাছে যাবোই না যাওয়াটাই নিরাপদ। কারণ গেলে যদি আবার না মানি, নাকি যাবে না? যাবে আলেমদের কাছে কি যাবে। যদি একেবারেই না যাই তাহলে পুরাই ধ্বংস। ঈমান নিয়ে আর কবরে যাওয়া লাগবে না, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে না, বেঈমান হয়ে যেতে হবে। এটা সুনিশ্চিত কথা। যেই মুসলমান কোন আলেমের সাথে সুসম্পর্ক রাখে না, ওই মুসলমান কখনো ঈমান নিয়ে আল্লাহর সাক্ষাতে যেতে পারবে না, বেঈমান হয়ে যাবে সে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে রবের সাক্ষাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। হ্যাঁ, যে কোনো কাজ শুরু করব কি বলে? এই ইনশাআল্লাহ বলার কারণে বনি ইসরাইল রাস্তা পেয়ে গেছে। ওরা যদি ইনশাআল্লাহ এই শব্দটা সেদিন না বলতো, তাহলে এই মীমাংসা হতো না, এই বিবাদ তাদের মধ্যে স্থায়ীভাবে থেকে যেত। এই দুই পক্ষের বনি ইসরাইলের মধ্যে মারামারি কাটাকাটি তৈরি হতো যদি ইনশাআল্লাহ না বলতো। যখন তারা বলছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, নিশ্চয়ই আল্লাহ চাহে তো তিনি আমাদেরকে পথ দেখাবেন। যখন ইনশাআল্লাহ বলেছে, আল্লাহ পাক তাদেরকে পথ দেখিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এই যে বৃদ্ধকে আল্লাহ পাক মৃত অবস্থা থেকে জীবিত করলেন প্রকৃত আসামি শনাক্তের জন্য, ঠিক এইভাবে কিয়ামতের দিন আমাদের সকলকেই পুনর্জীবন দান করা হবে। এই বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে। যে রাখবে সে মুমিন, আর যে রাখবে না সে মুমিন না, সে বেঈমান। আরেকটা ঘটনা, এটা তো একটা ঘটনা বললাম, আরেকটা ঘটনা মুসা আলাইহিস সালামের সময়ে। কি ঘটনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম নিজের কওমের লোকদেরকে বললেন, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপরে জুলুম করেছো ওই গাভীর পূজা করে। গাভীর পূজা করছিল না? স্বর্ণ দিয়ে একটা গাভী তৈরি করছিল, তৈরি করে ওই গাভীর পূজা করছিল বনি ইসরাইল। আল্লাহ পাক বলতেছেন, মুসা আলাইহিস সালামকে দিয়ে বলাচ্ছেন যে আপনি বলুন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল, তোমরা গাভীর পূজা করে নিজেদের উপরে কি করেছো? জুলুম করেছো। ফাতুবু ইলা বারিইকুম, অতএব তোমরা স্বীয় রবের দিকে তওবা করো, স্বীয় রবের কাছে, নিজের প্রতিপালকের কাছে তওবা করো। ফাতাবা ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম ফাকতুলু আনফুসাকুম। দেখেন তওবার বর্ণনা দিয়েছেন কি আল্লাহ, ভয়ঙ্কর বর্ণনা। মানে কেউ যদি ঈমান আনার পর কুফর করে, ওই যে বলছিলাম ঈমান আনার পর কুফর, ঈমান আনার পর যারা কুফর করবে এদের শাস্তি বড় ভয়াবহ। এদের শাস্তি কি বলেন তো দেখি?
ওয়াজিবুল কতল। এরা কি ওয়াজিবুল কতল, এদেরকে হত্যা করা ওয়াজিব। কে করবে? যে কোনো রাষ্ট্র না, যে কোনো রাষ্ট্রপ্রধান না, যে কোনো রাষ্ট্র করবে না। যে রাষ্ট্রের মধ্যে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, খেলাফত কায়েম আছে, যে রাষ্ট্রে কোরআন এবং সুন্নাহের আইন যে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত আছে, ওই রাষ্ট্র এই হত্যা বাস্তবায়ন করবে। ঈমান আনার পর যারা কুফর করবে, দেখেন বনি ইসরাইল ঈমানদার ছিল না বেঈমান ছিল? কথা বলেন না, ঈমানদার ছিল। মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা ছিলেন, এরা ঈমানদার ছিলেন, বেঈমান ছিলেন না। এই সাথী সঙ্গী ঈমানদাররা যখন মুসা আলাইহিস সালাম 70 জন বনি ইসরাইলকে সঙ্গী করে 70 জন বনি ইসরাইলকে নিয়ে যখন তিনি তুর পাহাড় দিকে চলে গেলেন, হারুন আলাইহিস সালামকে বাকি বনি ইসরাইলের দায়িত্বে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে এরা হারুন আলাইহিস সালামের কোনো কথা আর মানল না, ওই সামিরীর কথা মেনেছে। সামিরী মানে আল্লাহর ইবাদত করে, এইটা তাদের কাছে আর ভালো লাগতেছে না। যে শুধুমাত্র রবের ইবাদত কতক্ষণ করা যায়? কিছু শয়তানি দুষ্টমি যদি না করি তাহলে কেমনে হয়? নাউজুবিল্লাহ, যেটা আমরা করে থাকি। নাউজুবিল্লাহ, আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান ঈমান আর ইসলামের পরিচয় দিয়ে দিয়ে এই জাতীয় অন্যায় আমরা করে থাকি। হায় হায়, আল্লাহ আল্লাহ। দেখেন, ঈমান আনার পর বনি ইসরাইল কুফর করেছে, আমরাও কুফর করি। বনি ইসরাইল গাভীর পূজা করেছে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করেছে, সেইটাকে তারা প্রতিপালক হিসেবে গ্রহণ করেছে। আমরাও তো শিরিক করি। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কি? ইসলাম। জোরে বলেন, ইসলাম। জমিনে একমাত্র রবের ধর্মই চলবে, রবের ধর্মের দাওয়াতই চলবে, ভিন্ন কোনো ধর্মের দাওয়াত চলবে না। কোন ধর্ম ইসলাম ধর্মের সমপর্যায়ে রাখা যাবে না। এই অধিকার কে দেন নাই? আল্লাহ দেন নাই। কিন্তু আমরা কি বলি? সকল ধর্ম সমান। এটা কুফর, এটা অন্য ধর্মের পূজা। কথা বুঝতেছেন আপনারা? ধর্ম নিরপেক্ষতা। আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ। দেখবেন দেশপ্রেম, দেশ রক্ষার আন্দোলন বলে না? এই যে হাদি মারা গেলেন, দেশ রক্ষার আন্দোলন। দিন রক্ষার আন্দোলন আর দেশ রক্ষার আন্দোলনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যেই মানুষের মধ্যে, যেই মুসলমানের মধ্যে দিন প্রেম আছে, দিন এবং ঈমানের ইসলামের ভালোবাসা যার হৃদয়ের মধ্যে আছে, তার মধ্যে দেশপ্রেম আছে। যার মধ্যে শুধু দেশপ্রেম আছে, ইসলাম আর দ্বীনের ভালোবাসা নাই, প্রেম নাই, যে দেশপ্রেমের দাবি করে ওটা শুধু দাবি, বাস্তবিক অর্থে তার মধ্যেও দেশপ্রেম নাই। আমার কথা বুঝতেছেন? যার মধ্যে দ্বীনের প্রেম নাই, ভালোবাসা নাই, যে বেপর্দাকে অন্যায় মনে করে না, যে গানবাধ্যকে অন্যায় মনে করে না, যে হারামের লেনদেন, ঘুষ এবং সুদের লেনদেনকে রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে কি অন্যায় মনে করা হয়? আর কথা বলেন না? না, রাষ্ট্রীয়ভাবে সুদ এবং ঘুষের লেনদেন এটাকে অন্যায় মনে করা হয় না, বরং বৈধ মনে করা হয়। নাউজুবিল্লাহ। বৈধ যারা মনে করবে এদের ঈমান থাকবে না, এরা বেঈমান। আল্লাহর অপছন্দকে যারা পছন্দ করবে তারা বেঈমান, আল্লাহর পছন্দকে যারা অপছন্দ করবে তারা বেঈমান। আরে কথা বলেন না? আল্লাহ আল্লাহ। তো বনি ইসরাইল যেইভাবে শিরিক করেছে, আমরাও এর চাইতে জঘন্য জঘন্য শিরিকের মধ্যে লিপ্ত। নাউজুবিল্লাহ। জেনে বুঝে, আবার অজ্ঞতার কারণে অনেকে জানে না, এই জন্য অনেকে জেনে বুঝেও করে। হ্যাঁ, এই সকল প্রকার শিরিক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে যদি ঈমান নিয়ে রবের সাক্ষাতে যেতে চায়, যদি শাস্তি থেকে বাঁচতে চায়। তো বনি ইসরাইল বাসুরের পূজা করছে, আল্লাহর সাথে শিরিক করছে, ঈমান আনার পর কুফর করেছে।
কুফর করার কারণে যখন আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা কি করো, ফাতুবু ইলা বারিইকুম, ফাতুবু ইলা বারিইকুম, তোমরা স্বীয় রবের দিকে কি করো, তওবা করো। তওবার নমুনা কি হবে সেটাও আল্লাহ পাক বলে দিয়েছে। যখন তারা তওবা করার জন্য রাজি হয়েছে, বনি ইসরাইল কিন্তু রাজি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ রাজি হয়েছে। বনি ইসরাইল যখন রাজি হয়েছে তখন আল্লাহ পাক বনি ইসরাইলকে বলে দিয়েছেন যে তাওবাটা কেমন হবে, ফাকতুলু আনফুসাকুম, যে তাওবাটা হবে এমন যে তোমরা পরস্পর একে অপরকে হত্যা করবে। তাওবাটা কেমন, একে অপরকে কি করবে, হত্যা করবে। ভয়াবহ অবস্থা। মুসা আলাইহিস সালাম যখন আসছেন, এসে যখন দেখছেন বাছুর পূজা হইতেছে, তিনি খুব আশ্চর্য হয়ে আল্লাহর কাছে তাদের ব্যাপারে ফায়সালা চাইলেন। আল্লাহ পাক ফায়সালা দিলেন, তওবা করতে বলো। বাকি তওবার নমুনা হচ্ছে কি, হত্যা করবে। বনি ইসরাইলের মধ্যে যারা বাছুর পূজায় লিপ্ত হয় নাই, যারা বাছুর পূজায় লিপ্ত হয় নাই, তারা যারা লিপ্ত হয়েছে তাদেরকে হত্যা করবে। অতঃপর হত্যার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে। তওবার জন্য প্রস্তুত হয়েছে তো, হ্যাঁ তওবার জন্য যখন প্রস্তুত হয়েছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেঘখণ্ড বনি ইসরাইলের উপরে পাঠিয়ে দিলেন। যেই মেঘখণ্ড এসে তাদের ওই অঞ্চলটাকে একেবারেই গভীর অন্ধকার বানিয়ে ফেলেছে। দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। উদ্দেশ্য হলো, কারণ সেখানে তো সব আপন আত্মীয় স্বজন, যাদেরকে হত্যা করা হবে এরা তো আপন আত্মীয় স্বজন। বাস হুকুম অনুযায়ী এবার হত্যা করতে শুরু করা হলো। কত ভয়াবহ অবস্থা দেখে। এটা তওবা, এটা কি? আর আমরা তো, আমাদের কিন্তু এত সুযোগ দিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদেরকে এত সুযোগ দিয়েছেন যে না, তোমরা কাউকে মারা লাগবে না, তওবা করো, গ্রেফতার হওয়ার আগেই তওবা করো, তবে শাস্তি থেকে বেঁচে যাবে। যদি মুসলিম সরকারের কাছে গ্রেফতার হয়ে যাও তবে শাস্তি ভোগ করতে হবে, তোমাকে হত্যা করা হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ এটা বলতেছেন, সূরা মাঈদার মধ্যে। সেটা বনি ইসরাইলের ব্যাপারে কিন্তু এই ফয়সালা এত সহজ ফয়সালা ছিল না, কঠিন, যে না মারো, বাস এবার হত্যা করতে শুরু করা হলো। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে অনেক বনি ইসরাইল, প্রায় 70,000 বনি ইসরাইল হত্যা হয়ে গেছে, তিনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আপনি আমার এই জাতিকে রক্ষা করেন, এদেরকে মাফ করে দেন। যদি বনি ইসরাইল শেষ হয়ে যায়, কাদেরকে নিয়ে আমি কাজ করব? আপনি এদেরকে ক্ষমা করে দেন, এদেরকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করছেন। বনি ইসরাইলের নেককার ব্যক্তি যারা, তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে দোয়া চাইতেছিলেন, মুসা কিছু একটা করে, সব তো শেষ হয়ে যাচ্ছে। এখানে খেয়াল করেন, আল্লাহু আকবার, বনি ইসরাইল তওবা করেছে। তওবা করার জন্য আল্লাহ পাক বলছেন যারা অন্যায় করেছে তাদেরকে হত্যা করতে হবে। এই যে তওবার জন্য যে তারা রাজি হয়ে গেছে, আল্লাহর কাছে যে তারা আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন কি, যে যারা তওবা করেছে, যারা নিহত হয়ে গেছে, এদেরকে আমি শহীদের মর্যাদা দান করলাম। সুবহানাল্লাহ। তওবা করার কারণে যারা নিহত হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে আমার হুকুমে, এদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেছেন। আর যারা বেঁচে ছিল তাদের তওবা আল্লাহ পাক কবুল করেছেন, তাদেরকে গুনাহ মুক্ত বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। তো ঈমান আনার পর আমরা কুফর করব না, ইনশাআল্লাহ। বলতে পারেন হুজুর, কুফর যদি না করি, কুফর থেকে যদি বাঁচতে চাই, তাহলে তো সব ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সব ছাড়তে হলে সব ছাড়তে হবে। যদি সব ছেড়ে দিয়ে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হয়, সেটাই করতে হবে। যদি সব ছেড়ে দিয়ে কোনো পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে অথবা
গহীন গ্রামে অজপাড়া গায়ে যদি চলে যেতে হয় সেখানেই যেতে হবে নিজের ঈমান রক্ষার জন্য। আসহাবে কাহাফের 7 যুবক ঈমান রক্ষার জন্য দেশ ছেড়েছেন, একটা গুহার ভিতরে নিজেদেরকে আবদ্ধ করেছেন। কিসের জন্য বলেন না? ঈমানের হেফাজতের জন্য সব ছেড়ে দিয়েছে। আমাদেরকেও সব ছাড়তে হবে, পারবো না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। মুসা আলাইহিস সালাম যে 70 জনকে নিয়ে গেছিলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য, এই যাওয়ার সময়, তুর পাহাড়ে যাওয়ার সময় এই বনি ইসরাইলের এই 70 জন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, আমরা আপনার রবের সাথে, আল্লাহর সাথে আমরা কথা বলতে চাই, আমাদেরকে কথা বলায় দিয়ে। বলেছে ঠিক আছে, দেখি আল্লাহর কাছে বলে দেখি। মুসা আলাইহিস সালাম তো গেছেন, যাওয়ার পরে একটা মেঘখণ্ড তিনার মাথার উপরে আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাম ওই 70 জনকে ডাকছেন যে তোমরা আমার কাছাকাছি আসো। মেঘখণ্ড যখন আসছে, মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছেন। সেজদায় পড়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। কথোপকথনের সময় নূরের একটা ঝলক মুসা আলাইহিস সালামের এই কপালের মধ্যে পরিলক্ষিত হচ্ছিল, দেখা যাচ্ছিল। যখন আল্লাহর সাথে তিনি কথা বলতেছিলেন, তো একটা আলো, একটা নূর এই কপালের মধ্যে দেখা যাচ্ছিল মুসা আলাইহিস সালামের। সরাসরি আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সাক্ষাৎ দেন নাই, কারণ দুনিয়ার হায়াতে আল্লাহ পাক কাউকে সাক্ষাৎ দিবেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাক্ষাৎ পেতে চেয়েছেন, আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ পাক বলছেন, লান তারানি, তুমি আমাকে দুনিয়ার হায়াতে দেখতে পাবে না, আখিরাতের হায়াতে দেখবে, দুনিয়ার হায়াতে না। যাই হোক, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে কথোপকথন করেছেন, এই কথোপকথনের কথা ওই 70 জন বনি ইসরাইলের কাছে বয়ান করেছে যে আমি আমার রবের সাথে এইভাবে কথা বলেছি। কি বলতেছে জানেন? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। ওই 70 জন বলতেছে, মুসা, আমরা তোমার কথায় বিশ্বাস করি। লান নুমিনা লাক, আমরা তোমার উপরে কি রাখি না? বিশ্বাস রাখি না। হ্যাঁ, বিশ্বাস করব কখন? হাত্তা নারাল্লাহা জাহরা, যখন আমরা তোমার প্রতিপালককে, আল্লাহকে প্রকাশ্যে দেখব তখন। নাউযুবিল্লাহ। হাত্তা নারাল্লাহা জাহরাতান, তোমার প্রতিপালককে, আল্লাহকে যখন প্রকাশ্যে দেখব তখন তোমার কথাগুলো বিশ্বাস করব যে হ্যাঁ তুমি আল্লাহর সাথে কথা বলছো, এটা বিশ্বাস করব। এই কথা বলার সাথে সাথে, এই নাফরমানির সাথে সাথে, এই অযৌক্তিক দাবি বলছিলাম না, এই অযৌক্তিক দাবি করার সাথে সাথে আল্লাহ পাক কি করছেন জানেন? ফাআখাযাতকুমুস সাইকাহ ওয়া আনতুম তানজুরুন। আকাশের বিজলি আছে না, এই বিজলি দ্বারা আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছেন। বিজলি দ্বারা আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছেন। তারা শুধু ফেল ফেল করে তাকিয়েছিল, কিছুই করার ছিল না তাদের। অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক এই বিজলির বিকট শব্দে, আওয়াজে দুনিয়ার হায়াত থেকে তাদেরকে আল্লাহ পাক একেবারে ধ্বংস করে দিয়েছে। এই 70 জনের 70 জন মৃত্যুবরণ করছে, শুধুমাত্র একটা অযৌক্তিক দাবি উত্থাপন করেছিল। কি করেছিল? অযৌক্তিক দাবি যে মুসা, তোমাকে আমি তোমার কথা বিশ্বাস করি না। নবীর কথা বিশ্বাস করে নাই। নবীরা নিজেদের থেকে কথা বলতেন নাকি আল্লাহ যা বলতে বলেছেন তাই বলতেন? আল্লাহ যা বলতে বলেছেন নবীরা তাই বলতেন, নিজেদের থেকে নবীরা কোনো কথা বলতেন না।
তো আল্লাহর কথা নবী বলেছেন, শুনিয়েছেন, তারা বলতেছে আমরা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে প্রকাশ্যে না দেখব। আল্লাহ পাক সাথে সাথে পাকড়াও করে ধ্বংস করে দিয়েছেন সকলকে। ধ্বংস করার পরে মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ, আপনি যে বনি ইসরায়েলের এই 70 জন শীর্ষ ব্যক্তি, এরা বনি ইসরায়েলের মধ্যে শীর্ষ ব্যক্তি ছিল, বেশি নেককার ছিল, আপনি যে এদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, এখন আমি বনি ইসরায়েলের কাছে যখন ফিরে যাব তো তারা তো আমাকে জিজ্ঞেস করবে যে তারা কই, ওই 70 জন কোথায়। আমি যদি কোনো জবাব দিতে না পারি, আমি যদি বলি তারা ধ্বংস হয়ে গেছে, তখন বাকি বনি ইসরায়েল যারা আছে আমার উপর তাদের আত্মবিশ্বাস, আস্থা, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আমি তাদেরকে আর ঈমানের পথে ধরে রাখতে পারবো না। আল্লাহ, আপনি মেহেরবানি করে এদেরকে ক্ষমা করে দিয়ে এদেরকে আবার পুনর্জীবন দান করেন। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন। নবীদের দোয়া, হক্কানি উলামায়ে কেরামদের দোয়া উম্মতের জন্য আনন্দময় হায়াতের মাধ্যম হয়। সুবহানাল্লাহ। এই যে আমরা জমিনে এখনো কিছুটা সুখ শান্তিতে বেঁচে আছি, এটার কারণ কি জানেন? উলামায়ে কেরামদের রাতের অন্ধকারে চোখের পানি। আমরা তো মনে করি আলেমরা তো আমাদের জন্য কিছু বলে না। না না, আলেমরা যেই পরিমাণ এই উম্মতে মুসলিমার জন্য চোখের পানি ফেলে ফেলে রবের কাছে কান্নাকাটি করে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন, কল্পনায় আনতে পারবেন না। তালিবুল ইলমরা যেইভাবে, এই রাতে তো আমরা আরামে ঘুমাই অথবা মোবাইলে সময় কাটাই, অথচ তালিবুল ইলমরা মাদ্রাসাগুলোতে যান। আমি আমার এক ভাই আব্দুল হামিদ ভাইকে খাগড়াছড়ি এক মাহফিলে নিয়ে গেছিলাম। আসার সময় বললাম, চলেন এই মাদ্রাসা কি বলে, নানুপুর মাদ্রাসা, নানুপুর মাদ্রাসাটা দেখে আসি, চলেন আপনাকে দেখাই আসি কত বড় মাদ্রাসা। আর রাত্রে তখন বাজে হলো 1টা না 2টা যাবে, আমি ফিরতেছি। পরে মাদ্রাসায় গেলাম, গেটের সামনে দারোয়ান সাহেব আছেন, গেট খুলে দিলেন, ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহু আকবার। আমি দেখাইলাম, দেখেন মাদ্রাসার ছেলেরা কি করে। একদল ছাত্র বসে বসে কিতাব পড়তেছে, রাতের বাজে 1টা 2টা 2:30 কিতাব পড়তেছে। আরেক দল সেজদায় পড়ে আছে, নামাজ পড়তেছে, তাহাজ্জুদের সালাত। আরেক দল কাঁদতেছে, হাত উঠাই আল্লাহর কাছে। এই দৃশ্যগুলো মাদ্রাসায় দেখা যায়। তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী উলামায়ে কেরাম যান মাদ্রাসায় গিয়ে দেখেন। এই জন্য ভাই, আলেমদের দোয়া এটা আমাদের জন্য নিয়ামত। আমরা যে এখনো বেঁচে আছি জমিনে, এখনো গজব আমাদেরকে চতুর্দিক থেকে পাকড়াও যে করছে না, এটা উলামায়ে কেরামের চোখের পানির কারণ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি কি করেন? এদেরকে ক্ষমা করে দিয়ে এদেরকে আপনি আবার জীবন দান করেন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। ওই মৃত্যুটা দেওয়া হয়েছিল শাস্তি স্বরূপ। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করেছেন, কবুল করে সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম। রব্বুল আলামিন বনি ইসরাঈলের এই 70 জনকে বলতেছেন, আমি তোমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার পুনরায় জীবন দান করলাম। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, কৃতজ্ঞ বান্দা হতে পারো, শুকরগুজার বান্দা হতে পারো। এই জন্যই আমি তোমাদেরকে আবার জীবন দান করব। তো এখান থেকে আমরা 2টা কথা জানলাম এখান থেকে, যে পুনর্জীবন আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুমিনরা ঈমানের এই কথার উপর কোন প্রকারের সন্দেহ করে না। যারা মুমিন, যারা সন্দেহ করে এরা মুমিন হতে পারে না। আমাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ পাক আবার পুনরায় জীবন দান করবেন কিয়ামতের দিন, এই কথা
বিশ্বাস করতে পারে না যারা, এরা ঈমানদার হতে পারে না, এরা মুসলিম হয়েছে। আর যারা বিশ্বাস করে, সন্দেহ করে না, এরা মুমিন হতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে এই 7টা কথা নিজের হায়াতের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কি 7টা কথা? বিবাদ ফাসাদ মীমাংসার জন্য আমরা হক্কানি আলেমদের কাছে যাব, তিনারা যেই ফয়সালা দিবেন, যেই মীমাংসা দিবেন সেটাই মেনে নেব। দ্বিতীয় নম্বরে কি করব বলেন? তাদের সেই ফয়সালার উপর কোনো প্রকারের আপত্তি করব না। 3 নম্বরে যে কোনো কাজ ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহই করেন এই বিশ্বাস নিয়ে করব ইনশাআল্লাহ। হ্যাঁ, পেরেশান হব না, আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহই করেন, আল্লাহই একমাত্র শক্তির মালিক, এই ইনশাআল্লাহ বলে কাজ শুরু করব। 4 নম্বরে আমাদেরকে আবার পুনর্জীবন দান করা হবে, এই বিশ্বাস রবের প্রতি পরিপূর্ণভাবে রাখবো, সন্দেহ করব না। আর দ্বীন, ঈমান, ইসলাম, আল্লাহ, রসুল, হ্যাঁ, এই সকল বিষয়ে কোনো অযৌক্তিক প্রশ্ন উত্থাপন করব না, কখনো না। 6 নম্বর, ঈমান আনার পর আমরা যেহেতু ঈমানদার নিজেদেরকে দাবি করি, ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায় আমরা বিশ্বাসী, এই কথা আমরা দাবি করি। দাবি যেহেতু করি, দাবির সাথে যাতে কর্মেরও কি থাকে, মিল থাকে। কুফর করব না ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী যারা যারা পছন্দ করে, এদের সাথে আমাদের চলাফেরা হবে না, বন্ধুত্ব হবে না। ভূখণ্ডগত জাতীয়তাবাদে বিশ্বাসী যারা, এদের সাথেও হবে না। হ্যাঁ, গণতন্ত্রের কুফুরকে যারা লালন করে, এদের সাথেও হবে না। সমাজতন্ত্র, একমাত্র কোরআনের তন্ত্রে বিশ্বাসী যারা, তাদের সাথে বন্ধুত্ব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর উলামায়ে কেরামদের কাছে কল্যাণের জন্য দোয়া চাই, উলামায়ে কেরামদের কাছে যাবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا حي يا قيوم، برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل. الله الله ربي لا أشرك به شيئا، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم انصر الإسلام والمسلمين
والمجاهدين والمظلومين في كل مكان. اللهم اخذل الكفرة والمبتدعة والملاحدة والهنود واليهود والنصارى والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم، وألق في قلوبهم الرعب، وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, সকল মুমিন মুমিনাতকে মাফ করে দিন। ইয়া আরহামার রাহিমিন, ঈমানের উপর মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে অবিচল রাখেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যে কথাগুলো আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ইয়া আল্লাহ কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ এই মাজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি, ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতার হায়াত আমাদের সকলকে আপনি দান করেন। উলুমে আম্বিয়া নসিব ফরমান, আপনার কালামে পাকের ইলম, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ইলম দ্বারা আমাদের সন্তানদের সিনাগুলোকে আল্লাহ আপনি আলোকিত করে দিন। ইয়া আরহামার রাহিমিন, দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দিন, মাজলুমদেরকে মুক্তি দান করুন। ইয়া আরহামার রাহিমিন, দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ যার জিহাদকে বেশি পছন্দ মোহাব্বত করেন তার উসিলে আরজি দোয়া কবুল মঞ্জুর ফরমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।